জানিস না, ওর বন্ধু বলছিল ও শেয়ার মার্কেটে কাজ করে, কিন্তু আমার মনে হয় না এটা সত্যি। আমার মনে হয় অন্য কোনো পিৎজা শপের শেফ হয়তো। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু ওর পার্সোনালিটি দেখে মনে হয় ও কোনো শিল্পী, যেমন কবি বা চিত্রকার। তোদের কি মনে হয়? আসলে আমার বান্ধবীরা বারবার জিজ্ঞেস করছিল যে তুমি কি কাজ করো। মানে আরে আমি জিজ্ঞেস করছিলাম না, ওরা জিজ্ঞেস করছিল। কাজ যাই হোক না কেন, মানুষটা তো ভালো হওয়া চাই, তাই না? আচ্ছা, এনিথিং এলস? আচ্ছা সিদ্ধু, এবার আমি আসি। সন্ধেবেলা 6টার সময় দেখা করি। ঠিক আছে। ভাই তবে তুমি কি কাজ করো? তো তারপরও কি বললো? এই প্রশ্নের উত্তর দিতে হলে এর সাথে আরো 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাই এই মুহূর্তে তুমি আমায় কিছু জিজ্ঞেস করো না। আমি তো লোকটাকে বুঝতেই পারছি না। হ্যাঁ, তো তুই বুঝে করবিটা কি? আমি বুঝতে পারছি, সেটাই যথেষ্ট। ও যদি নিজের কাজটা পছন্দ করতো, ও আমাকে নির্দ্বিধায় বলে দিত। আমার তো মনে হয় ও নিজের কাজ নিয়ে ফেসে গেছে, আর ও সেই কাজটা পছন্দ করে না। বা হতে পারে কোনো ছোটখাটো কাজ করে, আর হতে পারে যে নিজের খরচ চালানোর জন্য অন্য কাজও করে। অন্তত ভিক্ষে তো চায় না। আচ্ছা, যে কাগজ বিক্রি করে তাকে কাগজওয়ালা তাতে বলে, কি? যে দুধ বিক্রি করে তাকে দুধওয়ালা বলে, তাতে কি? যে ভিক্ষা দেয় তাকে ভিখারি বলা উচিত না? আমাদেরকে ভিখারি কেন বলে? এটা ঠিক আছে? একদম ঠিক আছে। বন্ধু, তুই এখনো রেডি হসনি? দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না, তোরা যা। আরে দেখো আমার ভাই, তুমি হলে আমাদের সবচেয়ে মেধাবী ভিখারি। তুমি থাকলে আমাদের বিজনেস ভালো চলে, সেই জন্য চুপচাপ আমাদের সাথে চলো, আর আমরাও তোমার পেছনে চুপচাপ চলবো। আমরা সবাই তৈরি। সবাই চলো। দেখ বন্ধু, এনাদের মনে কষ্ট দিস না। আমার জন্য না হয় এনাদের জন্য তো চল। দেখ না কত বুড়ো হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবেও না। একটা পা কবরে আর একটা পা কলার খোসাতে। চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে আবার। ওখানে বিয়ে বাড়িতে অনেক মেয়েরা আসবে, এটা শুধুমাত্র ডিউটি টাইমের জন্য, সিক্রেট। তুমি কি মেয়ের পক্ষ থেকে নাকি ছেলের পক্ষ থেকে বলো? নমস্কার, আসুন। হ্যাঁ নমস্কার। কি সব ঠিকঠাক তো? হ্যাঁ, আপনি বিদেশ থেকে কবে এলেন? আপনার মা ভালো আছে তো? ও সরি স্যার। আমি খুব খুশি হয়েছি আপনি যে সবাইকে এনেছেন। সবাই মিলে ভালো করে খাবেন কিন্তু। আসুন, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ চল, খাবার খাবো। আসুন না। একটু দেখো মা গো। হ্যাঁ, আরে সিট খালি আছে, এখানে কাউকে পাঠাও। হ্যাঁ? এই, এনাকে মিষ্টি দাওনি? দিয়ে যাও। নিঃসংকোচে খাবেন। হ্যাঁ? আরে এরা থালা তো ফাঁকা হয়ে গেছে, এখানেও দাও কিছু। আরে তাড়াতাড়ি আনো। ভাই, এত দারুণ খাবার ছেড়ে দিয়ে সামনে ফ্যাল করে কি দেখছিস? চিকেন খাবি নাকি? মনে হচ্ছে আমি একে আমার শহরে কোথাও দেখেছি। এই, তরকারিটা নিয়ে আয়। এ মঞ্জুনাথ অয়েল মিলের মালিক, তাই না? কে ওই লোকটা? পাপড় পাপড় নিয়ে আয়। ওকে অয়েল মিলের মালিক মনে হচ্ছে? তোমার মাথা খারাপ আছে। আরে ও ভিখারি, 2011 ব্যাচে। ওই যে বাস স্টপের পাশে মন্দির আছে, এটা ছেঁড়াটা ওখানে এর কোথায়? অফিস ছিল। আচ্ছা, এটা ও? কি ভাই, ওই লোকটাকে তুমি চেনো নাকি? ওকে দেখে তো মনে হচ্ছে যে পাত্রপক্ষ থেকে। প্রত্যেকটা জিনিস ওদের মধ্যে কিছু ভিখারি মনে হচ্ছে। ওদের ভেতরে কে আসতে দিয়েছে? এই ভিখারিরা, উঠে যাও এখান থেকে। তোমাদের সাহস হলো কি করে ভেতরে আসার? ভিখারি কোথাকার! বিয়ে বাড়িতে কি চুরি করতে এসেছিল নাকি? স্যার স্যার, ওরা খাওয়ার খাচ্ছে স্যার। খাওয়ার সময় কাউকে তুলতে নেই স্যার। এরা চুপচাপ এখান থেকে যাবে নাকি ধাক্কা দিয়ে বের করবো? ঠিক আছে স্যার, একটুখানি অপেক্ষা করুন স্যার। ঠিক আছে। ক্ষমা করো আমার ভাইরে, তোমাদের এখন উঠতে হবে খাওয়ার ছেড়ে। যাও যাও তোমরা। সিধু, চলো তুমিও চলো ভাই। ভিখারি কোথাকার! মান না মান, আমি তোর মেহমান। আরে সাহস তো দেখো এই চোরদের! কি বললে তুমি? আমি বললাম তোমরা চোর। কি বলছেন কি? স্যার স্যার দাঁড়ান প্লিজ। হ্যাঁ, এনাদের ছেড়ে দিন। এনারা ভুল করেছেন স্যার। আপনি যা করেছেন ভালো করেছেন। গত জন্মে নিশ্চয়ই এরা কিছু পাপ করেছিল, তাই হয়তো এই জন্মে এরা সবাই ভিখারি হয়ে এসেছে। আপনাদের মতো বড় লোকদের সাথে বসে এরা তো শুধু খাবারই খাচ্ছিল স্যার। এদেরকে শুধু মারলেই হবে না, এদেরকে ফাঁসি দিয়ে দিতে হবে।
আমাদের দেশের ঘুষখোর নেতা সারা দেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে, ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। কিন্তু এই গরিব মানুষগুলো দুটো খাবার খেয়েছে বলে আপনারা এদেরকে চোর বলছেন, তাই না? আপনারা সবাই তো খুব পুণ্য করেছেন। ওই এক প্লেট খাবার হয়তো আপনাদের কাছে কিছুই নয়, কিন্তু এনাদের জন্য ওটা এক প্লেট খাবারই নয়, এদের খিদের ওষুধ, যা এদের ভাগ্যে সবসময় জোটে না। এই বুড়ো মানুষটাকে আপনি এমন ভাবে মারলেন যেন ইনি আপনার শত্রু। একটা কথা মনে রাখবেন, আপনাদের আর আমাদের শত্রু কিন্তু একই, আর সেটাও পার্মানেন্ট। আর সেই শত্রু হলো আমাদের খিদে, আমাদের খিদে। আর সেই শত্রুকে কিছুক্ষণের জন্য হারাবে বলে এরা এখানে এসেছিল। যদি পারেন তো তাহলে এদেরকে ক্ষমা করে দেবেন স্যার। চলো আমরা যাই। স্যার আপনি কে বলুন না? আমিও এদের মধ্যেই একজন ভিখারি। চলো। oh